দুলাল, তুমি তোমার তো 8-2 মিনিটের জন্য চালাও। দেখো, আমার মনে হয় এই তরোয়াল দিয়া যুদ্ধ করা সম্ভব না। দেখো, এমনটা বলো না, একটু ধৈর্য ধরে 8-2 মিনিটের জন্য চালাও না। আমার মনে হয় এই তরোয়াল আর চালানো সম্ভব না। দেখো, এই যুদ্ধে পুরুষদেরকে হেরে গেলে চলে না। তুমি রেগে যাচ্ছ কেন? দেখো, যুদ্ধে একজন হারবে, একজন জিতবে, এটাই তো যুদ্ধের নিয়ম। এটাই যুদ্ধের নিয়ম যদি হয়ে থাকে, তাহলে তুমি পুরুষ, তুমি জিতবে, আমি হারবো। এইভাবে বললাম, আমি কি করবো বলো? আমি যে যুদ্ধে হেরে গেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি অফিস থেকে বের হয়ে কোনো না কোনো দোকানে চা খেতে যাও। হ্যাঁ, যাই তো। আমার অফিসের সামনে একটা চায়ের দোকান আছে। ওই দোকানদার না অনেক ভালো করে চা বানায়, চিনিও দেয়। আমি অনেক মিষ্টি করে অনেক সময় না চাটা খাই। তাই এখন মনে করো এটাই সেই দোকানের 4 কাপ। হ্যাঁ, মনে করলাম। তুমি অন্য দোকানে গেলে তোমার চার পরিমাণ দেবে এতটুকু, হ্যাঁ। আর তোমার পছন্দের দোকানে গেলে তোমার চার পরিমাণ দেবে ঠিক এতখানি, হ্যাঁ, তাই না? কিন্তু চায়ের সাথে এই পানির বোতলের স্বাদ কি? অবশ্যই আছে, কারণ তোমাকে যখন এতটুকু চা দিবে, সেই চাটা তুমি অনেক তৃপ্তি করে মনোযোগ সহকারে খাও। হ্যাঁ, খাও তো। খাই তো। তুমি যখন যুদ্ধে আসো, তখন তোমার মনের ভিতরে কি চলে? হয়তো অনেক চিন্তা ভাবনা, আদার সাইডে সব কিছু মিলে তুমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে আসো, আর যুদ্ধ করতে এসে পরাজিত হয়ে যাও। ঠিকই বলছি। আমি যখন আসি তোমার কাছে, তখন বিভিন্ন টেনশন, বিভিন্ন কিছু অফিসের সব কিছু মাথায় থাকে। অফিসে সবকিছু মাথায় নিয়ে যুদ্ধ করা যায় না। শেষের 2-4 মিনিট তুমি মাথা ঠান্ডা করে যুদ্ধ করবে, দেখবে সেই যুদ্ধে তুমি অবশ্যই জয়ী হবে। আর সেই যুদ্ধে আমি হব পরাজিত, আর আমি সবসময় পরাজিতই হতে চাই। তাই? হ্যাঁ। ঠিকই কইছো বউ। আসলে আমি তো বিষয়টা কখনো ওইভাবে মাথায় নেই নাই। যখন মন চাইছে তখনই আমি যুদ্ধে নেমে গেছি। বউ, তুমি ঠিক কথা বলছো। আজকের পর থেকে যখন আমার মাথা ঠান্ডা থাকবো, তখন যুদ্ধে যাবো। আর ওই যুদ্ধে আমার জয় হইতেই হইব। এতদিন পরে বুঝছো তাহলে? হ্যাঁ, বুঝতে পারছি। আর উল্টা পাল্টা কখনোই করবো না। তাহলে চলো ঘুমাই পড়ি। হ্যাঁ, চলো শুয়ে পড়ো। আর দেরি করে লাগবে। চলো।